হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন কথা বলবো আপকামিং একটা বাংলা সিনেমা যেটা এই মাসেই রিলিজ করতে চলেছে লাস্টের দিকে এবং তার ট্রেলার ড্রপ করা হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে সরলাক্ষ হোম। সিনেমাটা অনেকদিন আগে রিলিজ করার কথা ছিল। আমি অনেকদিন ধরে এই সিনেমার বিভিন্ন নিউজ আপডেট পেয়েছি। এই সিনেমাটার পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল এবং যে টেমপ্লেটে এই সিনেমাটা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বা প্রমিস করছে বা হিন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটা ডিটেকটিভ ঘরানা এবং অবশ্যই যে শার্লক হোমস আছে তার উপর ইন্সপায়ার্ড হয়ে এই গল্পটা তৈরি করা হয়েছে। মুখ্য চরিত্রে আমরা ঋষভকে দেখছি, এছাড়াও অর্ণ, গৌরবের মতো অভিনেতারা কাজ করেছেন। কাঞ্চন মল্লিককে বেশ অন্য রকমভাবে দেখা যাচ্ছে। তাছাড়াও বহু তাবড় তাবড় অভিনেতা এই সিনেমায় কাজ করেছেন। এবারে এই ট্রেলারটা নিয়ে আমি যদি কথা বলি, ট্রেলারের যে ঘটনাটা দেখানো হয়েছে, একটা যীশু খ্রিস্টের মূর্তি, একটা লোভ, লালসা, বিভিন্ন দিক, মার্ডার, মিস্ট্রি এবং সব কিছু সরলাক্ষ হোমস তার যে নজর, তার যে একটা পদ্ধতি তার মধ্যে সলভ করবে। আলটিমেটলি সলভ করতে কি পারবে কি পারবে না সেটা আমরা সিনেমায় দেখব, কে এর খলনায়ক সেগুলো আমরা সিনেমায় দেখব। বাট ট্রেলারটা আমার বেশ প্রমিসিং লেগেছে। তার কারণ হচ্ছে সায়ন্তন ঘোষালের যে কাজের ফরম্যাট, সেখানে দেখবেন যে একটা এই যখন কিছু ক্লুজ, কিছু এরকম ডিটেকটিভ হাবভাব থাকে বা তার মধ্যে এলিমেন্ট থাকে না, সেই জায়গায় কিন্তু তিনি কিছু একটা সাটেল অ্যাচিভ করে নেন এবং সেখানে যে ক্যারেক্টারগুলো প্লে করে বা যেভাবে গল্পটাকে তিনি সাজান, যেভাবে ক্লাইম্যাক্সের দিকে গল্পটাকে নিয়ে যান, সেটা কিন্তু বেশ প্রমিসিং হয়। কোথাও কোথাও কিছু কিছু জিনিস হয়তো আগের সিনেমায় ওয়ার্ক করেনি বা কখনো সেটা দারুণভাবে ওয়ার্ক করেছে, কিন্তু তার যে ওভারঅল জার্নিটা হয়, তার যে ওভারঅল প্রসেসটা হয়, সেটা কিন্তু দর্শক হিসাবে আপনাকে ভাবাতে বাধ্য করবে। সেটা কিন্তু একটা এনজয়মেন্ট এলিমেন্ট প্রোভাইড করবে। তো এই জায়গায় আমি যখন দেখছিলাম এই ট্রেলারটা, সেখানে পারফরমেন্স খুব সুন্দর, তার ডায়লগ, তার ডেপথ, যে মিউজিক ইউজ করা হয়েছে, সেখানে যে ফাইটিং সিকোয়েন্সটাকে একটা লার্জার স্কেলে অ্যাচিভ করার চেষ্টা করা হয়েছে। কারণ আমরা গোয়েন্দা ডিটেকটিভ গল্প অনেক দেখছি বাংলায়, তো সেখানে যখন আমরা নতুনত্ব কিছু আশা করব, তখন এইসব এলিমেন্টগুলো একটু কমার্শিয়াল টাচ অ্যাটাচ করলে পরে আমার মনে হয় সেটা ভালো হবে। যেসব এলিমেন্টগুলো আমরা কিন্তু সরলক্ষ হোমসে পারছি। এবারে আমি যদি এর কালার টিউনের কথা বলি বা কালার প্যালেটিংয়ের কথা বলি, সেগুলো বেশ সুন্দর। যে একটা দুটো কালারের ব্লেন্ড হচ্ছে, লাল সবুজ বা কখনো নীল লাল, এই দুটো কালার, তিনটে কালারের বেশ কম্বিনেশন থ্রু আউট আমরা সেই জার্নিটাই দেখতে পাই, সেই স্কেলটাই দেখতে পাই। যে আলো আঁধারি ব্যাপারটা আছে, যেভাবে সেটাকে লাইটিং দিয়ে মিক্স করা হয়েছে, যেভাবে পুরো জিনিসটাকে খেলা হয়েছে, একটা প্রিমিয়াম একটা ফিল দেয়। তার ক্যামেরা ওয়ার্ক হোক, ক্যামেরা পজিশনিং হোক, যে ফলো ক্যামেরাগুলো হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে আমরা সেটাকে ড্রাইভ হতে দেখছি, ক্যারেক্টারের যে ডেপথ আছে বা তার ডায়লগসের মধ্যে যে এলিমেন্টগুলো পাওয়া যায়, টেকনিক্যালিটিস আমার মনে হয় খুব স্ট্রং। এবারে এই ধরনের কাজে তো আর সেরকম গান আমরা এক্সপেক্ট করি না, বাট যে একটা ছিমছাম একটা মিউজিক থাকবে, একটা অ্যাম্বিয়েন্স মিউজিক থাকবে, যেটা এই সিনেমাটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে, সেই সমস্ত এলিমেন্ট কিন্তু ট্রেলারের মধ্যে বেশ ভালো লাগছে। সেই সমস্ত জায়গাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ওভারঅল যে জায়গায় শ্যুট করা হয়েছে সিনেমাটা, সেটা আলাদা একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্সও দিচ্ছে। সুতরাং এটা একটা ওই যে গল্প এবং তার অডিও ভিজুয়ালস যে এফেক্ট, যেটা বড় পর্দায় মানুষ দেখতে চাই, সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমার মনে হয় ফুলফিল করছে এবং যার জন্য আমার একটা এক্সাইটমেন্টের জায়গা ক্রিয়েট হয়েছে। তো আমি অবশ্যই দেখবো এবং আমার ট্রেলারটা যেমন বললাম আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনারা যদি দেখে নিয়েছেন ট্রেলারটা, কেমন লেগেছে জানাবেন। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।